যদি আপনি ধনী হতে চান, অনেক বেশি টাকা উপার্জন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি লাস্ট অবধি দেখুন। কারণ আজ আমি আপনাদের এমন চারটে কথা বলবো যা আপনার ভুলেও করা উচিত নয়। সবার প্রথমে হলো, কাউকে কখনো এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর আপনি কত টাকা আয় করেন। কারণ যদি আপনি এই কথাটি কাউকে বলে দেন, তাহলে এটা হলো একটা হিউম্যান নেচার। কেউ কাউকে তার থেকে আগিয়ে যাওয়া দেখতে পারে না। তখন আপনার বন্ধু, আপনার আত্মীয় আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে, আপনার পিছনে আপনার জন্য খারাপ কথা বলবে, আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, আর আপনার যেসব জিনিসে ক্ষতি করা যায় সেসব জিনিসগুলো করার চেষ্টা করবে, যাতে আপনি তাদের থেকে বেশি আগে না যেতে পারেন। এছাড়াও কিছু লোক আছে যারা আপনার কাছে আসবে আর আপনার কাছ থেকে টাকা ধার চাবে, আর আপনি তাদের মানাও করতে পারবেন না। আর যাকে আপনি একবার টাকা ধার দিয়ে দেবেন, তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়ে যাবে। কারণ টাকা দেওয়া সহজ, এখানে আমাদের নিজের ইচ্ছা চলে, টাকা দেব কি দেব না, কিন্তু টাকা নেওয়া খুবই কঠিন। যখন আপনার প্রয়োজন পড়বে, আপনি যখন টাকাটা ফেরত চাবেন, তখন হয়তো আপনাকে সে টাকাটা দেবে না, বারে বারে ডেট দেবে, আর এখানে আপনার কোনো কন্ট্রোলও থাকে না। তাই টাকা দেওয়া খুবই সহজ, কিন্তু টাকা ফেরত নেওয়া অনেকই কঠিন। তাই কখনো কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর কত টাকা আপনি ইনকাম করেন। নাম্বার 2, ধনী হতে চাইলে কখনো টাকাকে নষ্ট করবেন না। কারণ আপনি আজ যদি টাকাকে নষ্ট করেন, কাল আপনাকে টাকা নষ্ট করে দেবে। এর একটি উদাহরণ আমি আপনাদের দিতে চাই। আমি আর আমার বন্ধু বাজারে যাই। সে বলে সে কিছু সবজি নেবে আর একটি জিন্সের প্যান্ট নেবে। প্রথমে সে সবজি নেওয়ার জন্য একটি দোকানে যায় আর দোকানদারকে বলে আলু কত টাকা কিলো। দোকানদার বলে 18 টাকা। সে বলে 16 টাকা দেবে এবং দোকানদারের সাথে দামাদামি করার পর 16 টাকায় 1 কিলো আলু নেয়। এখানে সে 2 টাকা সেভ করে। এরপর জিন্স নেওয়ার জন্য একটি মলে যায় আর সেখানে 2999 টাকায় একটা জিন্স ভালো লাগে। আমাকে দেখে জিজ্ঞেস করে যে জিন্সটা কেমন। আমি তাকে বলি যে ভাই, এরকমই সেম জিন্স পাশের মার্কেট থেকে আমি 1000 টাকায় কিনেছি। সে তখন বলে ভাই, এটা ব্র্যান্ডেড জিন্স। এরপর তখন আমি ওকে বলি ঠিক আছে ভাই, তুই জিন্সটা নিয়ে নে। এরপর সে ওই জিন্সটা 3000 টাকা দিয়ে নিয়ে নেয়। কিছুক্ষণ আগে সে 2 টাকা দিতে পারছিল না ওই গরিব লোকটিকে, আর মলে এসে 1000 টাকার জিন্স সে 3000 টাকা দিয়ে কেনে। এখানে আমি বলছি না যে সে 3000 টাকা দিয়ে জিন্স কেনার কারণে সে গরিব হয়ে যাবে, কিন্তু যেই অভ্যাসটা ওর তৈরি হয়ে গেছে দামি জিনিস কেনার, এই অভ্যাসের কারণেই তার কাছে কখনো টাকা থাকবে না। সে কখনো এই টাকাকে সেভ করতে পারবে না, আর তার এই অভ্যাসটাই কখনো তাকে ধনী হতে দেবে না। তাই এই অভ্যাস থেকে দূরে থাকুন, টাকাকে কখনো নষ্ট করবেন না। নাম্বার 3, আপনি যদি কোনো বিজনেস করেন বা করবে ভাবছেন, এই বিজনেস আইডিয়া কাউকে শেয়ার করবেন। কারণ যদি আপনার আইডিয়া কাউকে বলেন, এমনও হতে পারে ওই ব্যক্তি এই আইডিয়া নিজেই ব্যবহার করতে পারে। আর আপনি যদি মনে করেন আপনি যাকে আইডিয়া শেয়ার করছেন, এমনও তো হতে পারে এই আইডিয়াটা অন্য কাউকে শেয়ার করতে পারে, সেই ব্যক্তি তো এই আইডিয়াটা ইউজ করতেই পারে। মোট কথা, আপনারই লস হবে। তার জন্য বলছি, আপনার বিজনেস আইডিয়া কাউকে শেয়ার করবেন না। নাম্বার 4, যদি আপনি ধনী হতে চান, তাহলে টাকা ইনভেস্ট করতে ভয় পাবেন না। আপনাকে টাকা সেভ করতে হবে, সেই টাকাটাকে ইনভেস্ট করতে হবে, যা আপনাকে সুরক্ষিত করবে আর আপনাকে ধনী হতে সাহায্য করবে। আর টাকা ইনভেস্ট করার জন্য একটি বেস্ট অ্যাপ হলো গ্রো অ্যাপ। গ্রো অ্যাপটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাপ। আপনি এতে খুব সহজেই ইনভেস্ট করতে পারবেন। প্রতি মাসে 500 টাকা ইনভেস্ট করেও আপনি শুরু করতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা একটি সেফ অ্যাপ, যা সিকিউরিটি এক্স দা অফ ইন্ডিয়ান অ্যাপ। এতে আপনি নিশ্চিন্তে টাকা রাখতে পারেন বা টাকা ইনভেস্ট করতে পারেন। এই অ্যাপটি সব দিক দিয়েই সেফ আছে। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে। গ্রো অ্যাপকে ডাউনলোড করুন আর ইনভেস্ট করা শুরু করুন, আর আপনার একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আসছি আবার নতুন কোনো ভিডিওতে।